আসসালামু আলাইকুম। আমি পটাশের পানি দিয়ে পুরোটা কামারের ভিতর স্প্রে করে দিলাম, যেন কোনো প্রকার ভাইরাস না থাকে। যারা আপনারা কামারি আছেন, এই পটাশ আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন বা দিলে কি উপকার হয়, আজকের ভিডিওতে আপনাদেরকে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করব। আমি দেখেন এই বোতলের মধ্যে পানি নিয়ে নিলাম, তারপরে একটা পরিমাণ করে পটাশ ঢুকিয়ে দিব এবং পুরোটা কামারে আমি স্প্রে করে দিব। বা আপনারা হাঁস মুরগি লালন পালন করেন শখের জন্য, বা যারা কামারি আছেন কামারের গোড়ে বা খামারের ভিতরে আপনারা এই পটাশের পানি দিয়ে স্প্রে করবেন। পটাশ এমন একটা মেডিসিন, যদি খামারের মধ্যে কোনো প্রকার ভাইরাস বা কোনো প্রকার জীবাণু থাকে, এই পটাশ স্প্রে করার পরে ভাইরাস বা জীবাণুগুলো মারা যায়। সরকারি পোষাপানি মেডিকেল থেকে আপনারা পটাশ সংগ্রহ করতে পারেন, বা পাইপের যে মেডিকেলগুলো আছে হাঁস মুরগির ওষুধ বিক্রি করে, এই জায়গাতে আপনারা সংগ্রহ করলে পাবেন। পুরোটা কামারে পটাশের পানি স্প্রে করে দিলাম। এখন আমার কাজ কি জানেন, পুরোটা কামারের সামনে আমি ঝাড়ু দিতে হবে, কারণ আমাদের এখানে রাত্রেবেলা প্রচুর পরিমাণে জোর বৃষ্টি হয়েছে। এর মধ্যে যেগুলা শুকনা পাতা ছিল সবগুলা মনে হয় জোরে পড়ে গেছে, তো আমি কিন্তু ঝাড়ু দিতেছি যেন খামারের সামানটা দেখতে সুন্দর লাগে। তাদের যে কোনো বয়সের ফাউমি মুরগি বা টাইগার মুরগি প্রয়োজন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বাট আমাকে ইনবক্সে মেসেজ করলে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবো। আমি মোটামুটি কামারে কাজ কাম শেষ করে ফেলছি, এখন আমার গরুর জন্য ঘাস কাটতে হবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।